আস্তে আস্তে কিভাবে আমরা দেখা করবো বলুন? আমরা তো বারবার পারমিশন নেওয়ার চেষ্টা করছি, আমাদের হচ্ছে না, আমরা কি করবো? আমরা এখানে এসেছি, আমরা স্যারের সাথে সিএম স্যারের সাথে দেখা করার জন্য এসেছি, তাও দেখা করতে পারিনি, আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে। আজও সেমই অবস্থা, আমরা দেখা করতে পারিনি। ওনার সাথে জাস্ট দেখা করতে চেয়েছিলাম যে আমরা যে 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই যে ক্যান্ডিডেটরা যারা পাস করেছি যাতে সকলকে নিয়োগ করা হয়, জাস্ট আমাদের এতটুকু বলার ছিল স্যারকে। ওই আজকে তিনটা বছর আমরা এইভাবেই স্যারের সাথে দেখা করার জন্য ছুটে আসি অনেক দূর দূরান্ত থেকে, কিন্তু আমাদের দেখা করার মতো সুযোগ আমরা পাই না। আমরা অবারিত হয়ে যাচ্ছি। আমরা কি নেক্সট যে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাট যারা আমাদের পরে যারা এক্সাম দিয়েছে তারাও ভেরিফিকেশনের ডেটও পেয়ে গেছে, তাহলে আমরা এর আগে পাস করে বসে আছি, কিন্তু আমাদের কোনো কিছুই আমরা বুঝতে পারছি না কি আমাদেরকে নিয়োগ করা হবে না কি সেটা আমরা বুঝতে পারছি না। তাহলে আমরা নেক্সট এক্সামের জন্য নোটিফিকেশনও দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি করব? আমরা কি পড়বো না কি? আমাদের ভবিষ্যৎ তো পুরো ঝুলিয়ে আছে। রাজ্য সরকার বেকার দরদি বলছে, তাহলে কি বলবেন এটা? আমি জানি যে রাজ্য সরকার বেকার দরদি বলছে, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের জন্য কি চিন্তাধারা করেছেন সেটা আমরা বুঝতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি অনেক চাকরি দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু অনেক বছর সেগুলিকে প্রসেসিং চলছে। তাহলে কি বলবো, সেখানে আমার বলার মতো কিছু নেই। আমরা 2022 এক্সাম দিয়েছিলাম, এখনও আমাদের প্রসেসিং কমপ্লিট হয়নি, 3 ইয়ার্স রানিং। তার জন্য এসেছিলাম। সিএমের সাথে অনেকবার দেখা করার চেষ্টা করা হয়েছে অ্যান্ড অ্যাপ্লিকেশনও জমা দেওয়া হয়েছিল অনেকবার, 17-18 বার, কিন্তু এখনও স্যার আমাদের সাথে দেখা করেনি। 3 ইয়ার্স চলছে, 3 ইয়ার্স কমপ্লিট হয়ে 4 ইয়ার্সে পড়বে, 4 বছর হবে। আর কত দেরি করবো? আমাদের মধ্যে অনেক দাদা দিদিরা আছে যারা ওভারএজ হয়ে গেছে, হবে, আমরাও হতে যাচ্ছি, আর কতদিন অপেক্ষা করব? তো সিএম কেন দেখা করছে নাকি কিছু বুঝতে পারছি এটা তো আমরা বলতে পারছি না। আর দেখুন আমাদের মধ্যে হ্যান্ডিক্যাপও আছে যে এসেছে, যে 2022-এর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপও আছে, যে 2022-এর এসটিজিটি কোয়ালিফাইড বলতে ইয়াতে ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে আমরা বলছি যে আমরা কোয়ালিফাইড।